আমি বলেছি 4টা কাজ করবেন জীবনে, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। দোকানে বসে বা কোনো জায়গায় বসে আড্ডা পিটবেন না, গল্প করবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন। আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি। মরিচ আছে? দাও তো 1 কেজি 250, দাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে 5 মিনিট দেরি করবেন না। যারা বসে গল্প করে, দোকানে বসে আড্ডা পিটে, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের খাসলত খারাপ, এদের স্বভাব খারাপ, এদের চরিত্র খারাপ, এদের আচরণ খারাপ, নিম্ন শ্রেণীর মানুষ। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, ল্যাংটা মেয়ে দেখে, সে কেমনে শিক্ষিত মানুষ, সে কেমনে শিক্ষিত হয়? এটা হয় কি করে? শিক্ষা তো বোকা জিনিস নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরিন ওয়া আযা। একদা আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহায়। বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গিয়ে মাররা বিন নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন। মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফানুরিতুকুন্না আকসারা আলিন নার। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামী দেখছি। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখো, দান করো, মানে দান করে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো একজন মহিলা সাহাবী বলে উঠলেন, লিমা, কেন? আমরা বেশি জাহান্নামে যাব কেন? তখন তিনি 3টা কথা বললেন আল্লাহর নবী। 1, তাকসুরনা লানা, তোমরা মানুষের বদনাম গীবাত করো। 2, তাকফুরনা লাশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না। মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা।